বর্তমানে ফিলিস্তিন গাজার যে সমস্ত মুসলিমদেরকে কাফেররা নিষ্পেষিত একেবারে ধূলিসাৎ করে যাওয়ার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ইমানের শক্তিকে মজবুত করতে হবে। কেননা যদি আমার আপনার ইমান মজবুত না থাকে, দৃঢ় না থাকে, তাহলে আমি আপনি কিভাবে একজন অমুসলিম, একজন কাফেরদের বিরুদ্ধে অবস্থান করব? অথচ দেখেন, আজ থেকে 1450-1500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী আজমাইনদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন, একটা এক্সাম্পল হিসেবে বদরের প্রান্তরের মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000 জন কাফেরের বিরুদ্ধে, তখন এই 313 জন সাহাবী কি নামাজে ছিল? এই 313 জন সাহাবী তাদের ইমানের জজবা কেমন ছিল? তাদের ইমানের অবস্থা কেমন ছিল? তাদের নামাজের অবস্থা কেমন ছিল? তাদের আমলের অবস্থা কেমন ছিল? তাদের পরহেজগারিতার অবস্থা কেমন ছিল? তাদের তাকওয়ার অবস্থা কেমন ছিল? আর আজকে বর্তমানে আমাদের অবস্থা কেমন? সুতরাং আমাদের উচিত যে ফিলিস্তিন অথবা সমস্ত বিশ্বের মধ্যে যখন কোনো একজন মুসলমানের শরীরের মধ্যে আঘাত হানে, তখন একটি সমস্ত প্রত্যেকটা মানুষ, মুমিন মুসলমান, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, তাদের উচিত যে তাদের অন্তরের মধ্যে কষ্ট লাগা। এখন আমার আপনার করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করা, আর যখন সুযোগ সময় হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত মুসলিম যাদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের পক্ষে সমস্ত কুফফার শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদের উচিত এই দুনিয়ার মধ্যে যত হারাম অবস্থান রয়েছে, পদ্ধতি রয়েছে, এইগুলোকে ছেড়ে দিয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত অন্য আর কোনো কিছুর মাধ্যমে আমি আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবো না। আল্লাহ তাআলার পরহেজগারিতা ব্যতীত দুনিয়ার মধ্যে আমি আপনি ইচ্ছা করলে অন্য কোনো কিছুর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য আমাদের উচিত সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ধাবিত হওয়া। যদি ইবাদতের দিকে ধাবিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, তখন আমি আল্লাহ তাআলা নিজেই দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করে দেব। এর জন্য আমাদের চেষ্টা হচ্ছে যে আমি আপনি চেষ্টা করব দুনিয়ার মধ্যে কি চেষ্টা করব, যে আমলে সালেহ করা, সত্যের দিকে থাকা, বাতিলের বিরুদ্ধে অবস্থান করা, নিজের সাধ্য অনুযায়ী যখন আমার আপনার সামর্থ্য থাকবে তখন হাত দিয়ে বাধা দেওয়া, হাত দেওয়ার বাধা দেওয়ার ক্ষমতা চলে গেলে মুখ দিয়ে বাধা দেওয়া, মুখ দিয়ে যদি বাধা দেওয়ার শক্তি সামর্থ্য চলে যায় তখন অন্তরের মাধ্যমে সেই জিনিসটাকে, সেই ইসলাম অনিসলামিক কাজকে, ইসলাম বিরোধী কাজকে, জুলুম অত্যাচারের কাজকে ঘৃণা করা। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। ইনশাআল্লাহ যদি আমি আপনি বা আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে নিজেকে ধাবিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বিজয় অতি সন্নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করব। আল্লাহ তাআলা যে খলিফা নিযুক্ত করবে এটা আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ তাআলা এই কথা বলার পরিপ্রেক্ষিতে একটা শর্ত তো আল্লাহ তাআলা অবশ্যই দিয়ে দিয়েছেন, জুড়ে দিয়েছেন। সেই শর্ত হচ্ছে যে তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদতকে আমি আল্লাহ তাআলা যেমনভাবে বলেছি তেমনভাবে করো। অথচ আজকে আমি আপনি যদি দেখি, তাহলে দুনিয়ার মধ্যে অনেক মানুষকে আমরা দেখব যে তারা নিজেদের মন মতো ইবাদত করছে, আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে বলেছেন তেমনভাবে করছে না। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইবাদতের জন্যই ধাবিত হওয়া। বর্তমান সময়ে আমি আপনি যদি লক্ষ্য করি, এই বর্তমানে কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তাদেরকে দেখলে বোঝা যায় না যে তারা মুসলিম। একজন মুসলমানের শেয়ার কি, একজন মুসলমানের নিদর্শন হচ্ছে যে তার মুখে দাড়ি থাকবে, অথচ যখন বাজারের মধ্যে অথবা রাস্তাঘাটে কোনো এক জায়গার মধ্যে কোনো একজন ভাইয়ের সাথে দেখা হয়, তখন তার মুখের দিকে তাকালে যখন তার মুখের মধ্যে দাড়ি না থাকে, তখন তাকে মুসলিম হিসেবে কি আমি আপনি স্বীকৃতি দেই কি না দেই, এখানে আমার আপনার প্রশ্নবিদ্ধ। অথচ নিজেকে মুসলিম দাবি করি। মুসলমানের কাজ কি? মুসলমানের মুখের মধ্যে থাকবে দাড়ি, সুন্নতি লেবাস থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকবে, যখন আজান হবে আজানের সময় মসজিদে চলে যাবে, এটাই হলো মুসলমানের কাজ। অথচ আমি আপনি আজকে বর্তমান সময়ে কত গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি, কত জিনাহের কাজের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, একথা সত্য। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মধ্যে ইসলামের বিজয়কে
একেবারে কঠিনভাবে, একেবারে স্থায়ীভাবে করে দিবেন, একথা সত্য। কিন্তু এই ইসলামের বিজয় কাদের মাধ্যমে হবে? যারা নামাজ না আদায় করে তাদের মাধ্যমে, যারা অনইসলামিক কাজ করে তাদের মাধ্যমে, যারা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত তাদের মাধ্যমে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করব। কিন্তু এই খলিফা কাদের মাধ্যমে হবে? এই খলিফা হবে যারা আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, অসৎ কাজের বিরোধিতা করেছে, হকের উপর থেকেছে এবং মানুষদেরকে ইসলামের দিকে সঠিক বুঝের দিকে আহ্বান করেছে। এবং যখন কোনো মুসলমান সারা বিশ্বের এক প্রান্তের মধ্যে তার শরীরের মধ্যে একটা আঘাত করা হয়, তখন সে যেন মনে করে যে তার অন্তরের মধ্যে, তার শরীরের মধ্যে আঘাত করা হয়েছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, সমস্ত মুসলমানরা হচ্ছে ভাইয়ের মতো, ভ্রাতৃত্বতা তাদের মধ্যে অবস্থান করা উচিত। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ধাবিত হওয়া, আর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে বলেছেন ঠিক তেমন ভাবে ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদের বিজয়কে অতি সন্নিকটে রেখে দিয়েছেন, কিন্তু বিজয় আমাদের সামনে আসছে না কেন? কারণটা কি? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের প্রতি আমি আপনি পরিপূর্ণ মশগুল না। আমি আপনি আজকে ব্যস্ত দুনিয়া নিয়ে।